এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা শানু, আল্লাহ বারকাতহু তাআলা 7টি আয়াত দিয়েছেন। কতটি আয়াত বলুন? সূরার ভিতরে আল্লাহ পাক 7টি আয়াত দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক 24টি শব্দ দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক 111টি অক্ষর দান করে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মাউন নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাউন শব্দ ব্যবহার করেছে। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে মাউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মাউন শব্দের অর্থ হলো, এর পারিভাষিক অর্থ হলো এ ধার উধার দেওয়া, মানে একে অপরকে সাহায্য করা। এর নাম হলো মাউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এর পারিভাষিক সংজ্ঞা হলো কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর দাস যখন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, মনে করেন কুড়াল, দাও, খুন্তি, পাশুন, এরকম নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো ব্যবহার করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো সময়ের জন্য তার পরিবারে না থাকে, প্রতিবেশীর না থাকে, আর এই প্রতিবেশী এসে যদি আপনারে বলে, ভাই আপনি আমারে কুড়াল দেন, আপনি আমারে দাও দেন, আপনি আমারে খুন্তি দেন, এই যে তার আপনি উপকারটা করবেন, এটাই বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসকে যখন আপনি একে অপরকে দিয়ে থাকবেন। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে সবথেকে অধিক পরিমাণে সওয়াব ওই বান্দারে দান করে দেওয়া হয় যে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অপর ভাইয়ের জন্য উদারতা মন দিয়ে থাকে। আল্লাহর হাবিব বললেন এটা সবচেয়ে উত্তম সদকা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলে দেন মাউনের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বললেন, মাউনের ব্যাখ্যা হলো ওই যখন কোনো ব্যক্তি কোনো পরিবারের তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব হবে, আর যখন এসে কোনো ব্যক্তিকেই বলবে, সাথে সাথে বান্দা যদি তার উপকারের জন্য সেটা দিয়ে দেয়, আর পরবর্তীতে কাজ সমাপ্ত করার পরে বান্দা তাকে ফেরত দিবে, এর নাম হলো মাউন। এই আদায় করাকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আবার একই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাউনের ব্যাখ্যা বলুন। আল্লাহর হাবিব বললেন, রাতে এবং দিনে আমাদের পল্লীতে একটা ঘটনা আছে, আমাদের গ্রামে মহল্লায় একটি ঘটনা আছে। অনেকেই বলে রাত হলে সাদা জিনিস দেওয়া যাবে না, দুধ দেওয়া যাবে না, ডিম দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না, এরকম নীতি, এরকম কথাবার্তা সমাজে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর হাবিবকে আমি মাউনের জিজ্ঞাসা করলাম, মাউনের ব্যাখ্যা বললাম। আল্লাহর হাবিব বললেন, নিত্য প্রয়োজনীয় তোমার প্রতিবেশীর ঘরে যদি হলুদ না থাকে, ডিম না থাকে, তার ঘরে যদি আটা না থাকে, তার যদি চাউল ডাউল কোনো কিছু না থাকে, আর যদি তার হলুদও না থাকে, তাহলে তোমাকে অবশ্যই প্রতিবেশীকে দেওয়ার জন্য অবশ্যই তোমার এটা উত্তম সদকা, এটা আদায় করার জন্য সূরা মাউন আল্লাহ পাক নাজিল করেছে। আর যদি এটা অস্বীকার করে বলো এটা দেওয়াতে যাবে না সাদা জিনিস, তাহলে অবশ্যই তুমি যেন, ইমামের শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাউনের ব্যাখ্যায় বলেছে, সেজন্য সবচেয়ে রিয়া ছোট্ট একটা শিরক করলো, এই শিরকের গুনাহ সেজন্য তার আমলনামায় নিল। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর কাছে হলো শিরক সবচেয়ে বড়। শিরকের গুনাহ ক্ষমা হয় না, ক্ষমা হয় না, ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা নসুহা করবে না, তওবা নসুহা শর্ত গ্রহণ করবে না, এবং কোন মুসলিম যখন মুসলমান হয়নি ততক্ষণ পর্যন্ত শিরকের গুনাহ ক্ষমা হয় না, শিরকের গুনাহ ক্ষমা করা হয় না। তওবা নসুহা শর্ত হলে সম্ভবত আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন যদি বান্দা প্রকৃত মানে তওবা নসুহা করে। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাউনের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বললেন, রাতে অথবা দিনে যখন এই বান্দা কোনো বিপদে পড়বে, কোনো দাস কোনো বিপদে পড়বে, কোন প্রতিবেশী তোমার বিপদে পড়বে, তোমার ভাই যখন তোমার বিপদে পড়বে, অবশ্যই তাকে নিত্য প্রয়োজনীয় জিনিস
সাথে সাথে তুমি তাকে দিয়ে দাও, এর নামেই হলো মাউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।